মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি জানো শুনি ও মুসা, আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কত ভালোবাসে জানতে চায় আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ কত ভালোবাসি জানতে চাও? বলে হ্যাঁ। বলে যাও যাও যাও, এইবার তোর পাহাড় থেকে একটু ডাইনের দিকে তাকাইবা, আর একটা পাহাড় আছে ওই পাহাড়ে যায় দেখো কি দেখা যায়। এইবার মুসা নবী রওনা দিল। আল্লাহু আকবার। আরে মুসা নবী যাই রে আমার সিংহঘাটিবাসীরা। মুসা নবী যাইয়া দেখে একটা যুবক, যেই যুবকটা তাজা একটা কলিজা নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে তরতর করে কাঁপতেছে আর কান্দে। মুসা নবী কয় আল্লাহ গো আমারে তুমি কোথায় পাঠাইলা, কোথায় পাঠাইলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি কেন পাঠাইছি জানো নি? তুমি মুসা কি জানতে চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইছি তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আমি আল্লাহ সেটাই তোমারে প্রমাণ দিতে চাই। আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসি এটাই যদি জানাইতে চাও তাইলে আমার এই পাহাড়ের পাশে কেন দাঁড় করাইলা? আর এইখানে তো দেখি একটা যুবক রক্ত মাখা শরীর নিয়ে একটা কলিজা নিয়ে কান্দে। মুসা নবীর দিকে আমার আল্লাহ কয় মুসা ওই যুবককে প্রশ্ন করো কলিজাটা কার? এইবার মুসা নবী কয় পাগলা রে তোমার হাতে কি দেখা যায়? এইবার যুবকটা তাজা কলিজা দিয়ে কান্দে রে, ছোট পাটি করে কাঁদতেছে আর বলে নবী গো আমার মতো অপরাধী এই জগতের ভিতরে আর একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে আমি হইলাম পাপী। ও নবী গো আমার মতো পাপী বুঝি এই জগৎ আর একটাও নাই। মুসা নবী কয় কারণ কি? কারণ কি? কি জন্য তুমি এত ভয় পাও? এই যুবকটা কান্দে রে আমার সিংহঘাটিবাসীরা। এই যুবকটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে নবী গো আমার হাতে যে কলিজা দেখা যায় গো নবী এই কলিজাটা কার জানেননি? মুসা নবী কয় এই কলিজাটা কার? এইবার যুবক কান্দে আর কয় নবী গো এই কলিজাটা হইল আমার জনম দুঃখনী মায়ের। মুসা নবী কয় না পারবা দূরে সইরা যা রে, মায়ের কলিজা কেমনে নিলি, তোর হাতে কেমনে আইলো বুঝে আসে না। আল্লাহ কয় মুসা মায়ের কলিজা তার হাতে কেমনে আসলো তারে একটু প্রশ্ন করবা। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয় পাগলা রে তোর হাতে যে কলিজা দেখা যায় রে পাগলা এই কলিজা তোর মায়ের কলিজা কেমনে তোর হাতে আইলো? এইবার যুবকে কান্দে আর কয় নবী গো ও নবী গো এই কথা আমি কেমনে বলবো? আমার মতো পাপী বুঝি এই জগতের একটাও নাই। আমার জীবনে আমি যেই পাপ করেছি গো নবী এই পাপী মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো? আমার ভয় আমার ভিতরে ভয় লেগে গেছে। আমার এই পাপী মুখটা বুঝার কাউরে দেখাইতে পারবো না। মুসা নবী কয় কারণটা কি? কারণটা কি? পাগলা কয় নবী গো ও নবী গো আমি একটা মেয়েরে ভালোবাসলাম, যেই মেয়েটার প্রেমে আমি পাগল হইলাম। ওই মেয়েটা আমারে পরীক্ষা করার জন্য বললো আমি যা বলবো তুমি তাতে রাজি আছো নি? আমি সুইশ্বরী মেয়ের প্রেমে পাগল হইয়া বললাম তুমি আমারে সেই পরীক্ষা দিবা, ওই পরীক্ষাতে আমি পাস করব, ওই পরীক্ষায় আমি পাস করব, আমাকে তুমি পরীক্ষা দিতে পারো। ও সুন্দরী তবে আমার শর্ত হইল আমি তোমার পরীক্ষায় পাস করলে তুমি আমার বিয়ে করবা। মুসা নবী কয় কি এমন পরীক্ষা দিল? যুবক কান্দে আর কয় নবী গো আগে বুঝি নাই গো নবী, অপরাধ হওয়ার পর
পরে বুঝা পালাইছি আমি ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া নবী গো পরীক্ষা দিতে চাই। সুন্দরী মেয়েটা বলল তুমি যদি আমারে বিয়ে করতে চাও, তুমি যদি আমারে পাইতে চাও, এক নম্বর শর্ত হইল তোমার জনম দুঃখিনী মায়ের হত্যা করতে হইব, তোমার মায়ের কাটতে তার কলিজাটা আমারে গীত করতে হইব, পারবানি? আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া গো ওই মেয়েটার কথা আমি রাজি হইয়া যাই। হুজুর আমি রাজি হইয়া আমার মায়ের কলিজা কাটবো, আমার কাছে চুরি নাই অস্ত্র নাই, আমি জনম দুঃখিনী মায়ের কাছে দাঁড়াই। আমার মা বয়স্ক মানুষ হয়ে গেছে গো নবী, আমার মায়ের কাছে যাইয়া বললাম মা গো পয়সা আসেনি, মুদ্রা আসেনি, আমার তাড়াতাড়ি দাও। আমি মায়ের কাছ থেকে টাকা দিয়া বাজারে যাইয়া ছুরি বানাইলাম গো নবী। এই ছুরি বানাইয়া যখন আমি বাড়ির দিকে রওনা হইলাম, আমার পায়ের শব্দ পাইয়া আমার জনম দুঃখিনী মা ঘরের ভিতর দিকে আওয়াজ দেয় বাবা আইসোনি। ও জাদু তুমি তো খাবার খাওনি, তাড়াতাড়ি আসো খাবার খাইবানি। আমার জনম দুঃখিনী মায়ের প্রতি একটু মায়া লাগে নাই। নবী গো নবী গো আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া এইবার লম্বা একটা ছুরি আমি পেছনে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায় কয় জাদু রে তোর টোটটা শুকাইয়া গেছে রে বাবা, তোমার মনটা কেন বেজার দেখা যায়, কি এমন টেনশন করো? আমি তো মায়ের বলতে পারি না মা গো আমি কি চাই তুমি জানো না। আমি বললাম মা গো ও মা আমি একটা জিনিস চাবো দিবানি। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায়া কান্দার কয় জাদু রে ও জাদু আমি জনম দুঃখিনী মা এই পেটে তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। আমি জনম দুঃখিনী মা কোনদিন তোমার কষ্ট দেই নাই রে বাবা, আমি নিজে না খায়া তোমারে খাওয়াইছি, আমি একটা ভালো পোশাক নিজে না পরে তোমারে পরাইছি। আজকে তুমি কি চাইবা রে বাবা, চাও আমি মা দিতে রাজি আছি। আল্লাহু আকবার। এই যুবক কান্দার কই নবী গো নবী গো নবী গো আমার জনম দুঃখিনী মায়ের বললাম মা গো ও মা তোমার কলিজাটা দিবানি রে মা, তোমার কলিজাটা আমার প্রয়োজন। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়া কই জাদু রে তুমি আমারে পরীক্ষা করতে চাও রে জাদু, আমার কলিজা তুমি কিটা কাইটা তুমি কি দেখতে চাও, আমার কলিজার ভিতর কি আছে তুমি দেখতে চাওনি? ও বাবা শুইনা রে আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলে? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। কি মা ভালোবাসি কি বাসে না? জোরে কর। প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানকেই ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আমরা ভালোবাসতে পারলাম না, মা ঠিকই ভালোবাসে। এই মায়ের ভালোবাসাটা কত বড়। এই দেখেন এই মেয়ের প্রেমে পাগল হইয়া মায়ের কলিজা আনতে গেছে। আমরাও তো কম না, আমরা ডিজিটাল বউ এসে ঘরের ভিতর রাগ করবো নাকি আবার? বউ এসে ওয়াজ করতে হলে তো বুঝাইতে হবে, ওয়াজ করতে হলে বুঝাইতে হবে। আমি শুধু ওয়াজ করে গেলাম, আপনারা খালি সকালবেলা বাহ খুব সুন্দর ওয়াজ করছে, ভালোই তো না, ঘরের অজদি। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথা একটু বলতেই হবে।
কারণ ওয়াজ হইছে ডিজিটাল, যুগ হইছে ডিজিটাল, শ্রোতা হইছে মাথা টাল। কথা কন না? এখন ডিজিটাল যুগের পোলাপান বিয়ে শাদী কইরা ডিজিটাল একটা মেয়ে এনে ঘরের ভিতর ফলাইছে। এই ডিজিটাল বউ সারা রাত খালি ফেসবুক চালায়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত অনলাইনে থাকে, ফেসবুক চালায়, ইউটিউব টুইটার সব জায়গায় ওরা ঘোরাফেরা করে। রাত 3টা 4টার সময় ও ফজরে আজান দিলে ওর ঘুম ধরে। কথা কন না? ওই সময় ঘুম আসে, শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে, আর তার চোখে ঘুম নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না। ওই রাত 3টার থেকে কুটুর কুটুর করে, মানে ওরা তাই এটা তাই বোঝেন নাই। ওরা তো ওই পান খায়, বুড়ো বুড়ি হয়তো বেঁচে থাকে, কিছু গল্প টল্প করে। আর তা না বুড়ো যদি না থাকে, বুড়িতে একা একা ভালো লাগে না। ফজরে আজান দেয়, যায় ফজরের নামাজটা পইরা দেয়, বৌমা তার ওঠে না, বুড়ি যায় নিজে নিজে ঘরটা এরকম করে ঝাড়ু দেয়, কত কষ্ট করে করে ঝাড়ু দেয়, আর দেয় তাও ওঠেই না। কি করবো? আবার যায় চাউলটা নিয়ে চাউলটা তুলে দেয়, ভাতটা রান্না করে, তরকারিটা রান্না শেষ। আমার ডিজিটাল লক্ষ্মী বউ ঘর থেকে উঠে গেছে। সকাল 10টার সময় ওইটা বিরাজটা আদেশটা, আম্মা কথা কয় না করে। আম্মারে ডাক দেবে, আপনি কি করেন? আম্মাকে কি করবো, তোমার জন্য রান্না করলাম, তুমি খাও। আমার মগা আর মগি ওইটা ওই খাবার খায়। কথা বোঝেন নাই? যে সন্তান বুড়ি মায়ের যে কষ্ট করে ভাত রান্ধে খায়, ওই সন্তান হলো মগা, আর বিয়ে করছে ওটা হলো মগি। কথা কন না? কথা তিতে সত্য। আমার কথাই ভাই যাইন নে, বার যাইন নে, সুন্দর কইতেছেন। এই সাউন্ড যদি পাই যে আপনি সুন্দর কইছেন, খবর আছে। কি সন্তান এরকম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আয় রাগ করে না ভাই, আমি বলে দিয়ে যাই। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াজ তো আমার না, আল্লাহ নিজে ওয়াজ করছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করবে না, তোমরা নীরবতা পালন করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘরে এই আয়াতটা বিশ্বাস করে আমি বলে দিচ্ছি, আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনটা তিলাওয়াত চালু করে দেন আপনার ঘরের ভিতর। আপনার ওয়াইফকে নিয়ে আপনি দুজন যদি ঘরের ভিতর সকালবেলা এইবার ফজরের নামাজ পড়ে যদি কোরআন তিলাওয়াত করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির দ্বন্দ্ব কোনো কিছু হবে না, জীবনে হবে না কপাল মন্দ, কপাল হবে হ্যাপি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার আমাদের ঘরের ভিতর কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যদি ওই ঘরের ভিতর কোরআন ঢুকাইতে পারো তাহলে শান্তি আসবে। এই যুবক, কথা শুনতে হয়তো তিতা লাগতে পারে, আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বউ মারতে 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 একেবারে উঠোনে বিছা ফেলাইছে, তাও কিন্তু বউ ঘুরে যে বলে সাহস পায় না। কতক্ষণ না গিয়া এই যে ঘুরে ঘুরে এই বলা তুই বসকে তোরা দেখছিস এরা মুরব্বিরা বউ কিন্তু ঘুরে বলে সাহস পায় না। আর এখনকার বউকে একটা ধমক দিলি যদি বউ উল্টেই বসে, মানে চোখ দিয়ে মনে খাই আছে নাই? কথা কন না গিয়া এ ভাই, এবার এটা ভাইবেন না যে এটা সার আছে। আল্লাহ রাসূল বলছে, এই মহিলার চোখে গরম শিশা আছে না, গরম শিশা, এই শিশা গলায়া ওর চোখের স্বামীর কথা কানের ভিতরে ঢোকে না। কোনকার খালাতো ভাই তালতো ভাই নলেজে বিশ্ববিদ্যালয় একটু হ্যালো খায়, তার পিছনে যাই রে, ওই মহিলার কানের ভিতরে দেওয়া হবে। দোষ খালি মহিলা করে দেয়, আসলে মহিলা করে না। দোষ সবচেয়ে বড় দোষ এই মগার মানে ছেলের সবচেয়ে বড় দোষ কার? ছেলেদের। সবচেয়ে বড় দোষ হলো ছেলেদের। কারণ হলো তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারো, সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই। এই জন্য আমি মনে করি সবচেয়ে বড় দোষ আমার আপনার ভিতরে। কারণ মেয়েটা যেদিন ঘরের ভিতরে আসছে ওই দিন আপনি কইছেন আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। মেয়ে দেখছি কি করে ম্যানেজ করতে পারি সব দিক। 2 দিন পর কই কি একটা টিভি কিনে দাও না, ভালো থাকে না। এবার বড় একটা এলইডি কিনে দিছে, সারাদিন বসে বসে টিভি দেখে।
আছে না নাই? সারাদিন দেখে শাকিব খান শাহরুখ খান, আচ্ছা ওদের কি চেহারা খারাপ? ওই মেয়েটা সারাদিন শাকিব খান শাহরুখ খান দেখে রাত্রে দেখে যে আইছে কালা সালা, ও আফসোস করে কে সারাদিন দেখলাম কি আর পাইলাম। আছে না নাই? কথা বল না, আছে না নাই? এইজন্য মেয়েদের খালি দৌড় দেন। এই যে ঘরের ভিতর টিভি, এই সিরিয়াল দেখা বন্ধ করো, কোরআন তেলাওয়াত চালু করো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার পাগলা কই নবী গো, নবী গো, আমার জন্ম দুঃখনি মায়েরে বললাম মা গো, ও মা তোমার কলিজাটা আমারে দিবানি, আমার জন্ম দুঃখনি মা আমারে ডাক দিয়া কই জাদু রে, আমার কলিজা কাটতে কি দেখবা, আমি জন্ম দুঃখনি মা আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জন্ম দুঃখনি মায়ের এই সংসারটা পিছন দিকে দইরা জমিনের ভিতরে বালাইছে, বয়স্ক মহিলা পয়রা যায়, হাতটা ভাঙা যায়, মাটা কান্দার কই জাদু রে আমারে তুই কেমনে বালাইলা রে বাবা, আমার হাতটা তো ভাঙা গেছে রে বাবা, ব্যথা পাইছি। মা তারপর বোঝে না আমার সন্তান আমারে সবাই করবো, মা বুঝতে পারে না এই সংসার মায়ের জমিনের মধ্যে পালাইয়া গলার উপরে দিনে জুরিটা জ্বালাইয়া মায়ের বুকটা সিরিয়া কলিজাটা বাইরে করে রওনা দিছে রে ভাই, মেয়েটার কাছে যাইতেছে। এইবার যাইতে 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 দৌড়ায় দৌড়ায় যায়, যাওয়ার পথে রাস্তার ভিতরে উচটকায় নিচে যখন পইরা যায়, এই কলিজাটা হাত থেকে 4 থেকে 5 হাত দূরে চইলা যায় রে ভাই, কলিজাটা দূরে চইলা গেছে, সন্তানটা জমিনে পইরা গেছে, পায়ে ব্যথা পায় আর উঠতে পারে না। এই সন্তানটা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে, কি হইলো, এই পাটা তো বুঝি ভাঙা গেছে, দাঁড়াইতে পারে না। যে এই জায়গাটার ভিতর সন্তানটা পইরা যায়, এই সন্তানটা কান্দে আর কয় নবী গো, আমি যেই জায়গাটায় পইরা গেছি ওই জায়গায় ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আমি যেই জায়গায় পড়েছি গো নবী আমার আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, আমি পইরা যাই একটা আওয়াজ পাইলাম, আমি পইরা যাই আমি একটা আওয়াজ পাইলাম, আমার যেই মায়ের গলাটা কাটতে কলিজাটা বাইর করে নিয়ে আইছি নবী ও, ওই মায়ের কণ্ঠ আমার কানে বাইসে আসলো, আমি যখন পইরা গেছি গো নবী উঠতে পারে না, এমন সময় আওয়াজ আসে জাদু পইরা যায় ব্যথা পাইছনি, ও নবী গো আমার জনম দুঃখনি মায়ের কলিজাটা দূরে পইরা গেছে গো নবী, আমি কলিজার দিকে তাকাইলাম, তাকায় দেখি কলিজাটা তরতর করে কাঁপতেছে, এই কলিজার ভিতর দিকে আওয়াজ আসে জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি, ও নবী গো আমি তখন বুঝা পালাইছি যে মায়ের জামাই করে কলিজা দিয়ে আইছি কাইটা, এই মায়ের কলিজা এখন পর্যন্ত আমারে ভালোবাসে, আর সেই মায়ের আমি কেমনে জবাই করলাম, আমার মতো কপাল পোড়া বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো হতভাগা বুঝি এই জগতে একটাও নাই, ও নবী গো এই কলিজাটা নিয়া আমি আর ওই মেয়ের বাড়ি যাই নাই, আমি তো অপরাধী, এই জন্য অপরাধী মুখটা নিয়ে আমি পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি। মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা, আল্লাহ কয় এটাই তো আমি প্রমাণ করতেছি আমি আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কি বলবো মাইকে পারি না বুঝেন নাই, বড় মাইকে লেগে এভাবে কি ওয়াজ করা যায়? দেন আমি যে কথা বলতেছি আমার কাছে কেমন জানি লাগছে, মানে কর্কশ কর্কশ মনে হচ্ছে। মাইক ভালো হলে আজকে যে ওয়াজ হলো 11:30 11:30 পার হয়ে গেছে।
না তা নাই। জি জি হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, এই যে রাশিয়া কয় পুরান চাউলে ভাতে আই দেয়, দেখেন এই যে মুরব্বিদের কথা। আলহামদুলিল্লাহ, মানে এদের দিকে তাকালে দেখেন একটু চোখে ঘুম নাই। আমার সাউন্ড সিস্টেম মানে মাইক ঠিক ভালো থাকলে তাই ভালো হতো। আর এখানে মাইকেলা কিন্তু দোষ নেই। আবার মাইকেলা ভাই আপনি নাকি, আপনি আবার মনে করতে পারেন যে হুজুর মনে হয় আমাকে না, এটা মাইকেলার দোষ নেই। এটা লোক মাইকেলাকে যেরকম আমরা বাজেট দেই ঠিক সেরকম সে বাজেট করে। আরে যদি বলি যে এখন আপনি সাউন্ড সিস্টেম করেন, এ কিন্তু সাউন্ড সিস্টেম 1000 গুণ ভালো আর বাজেটের উপরে কথা। আর মাইকেল ভাই আবার আপনি মনে কিছু নেন, আপনার কিন্তু এর দোষ নাই। হ্যাঁ, আমি কোন সাউন্ড সিস্টেমের লোককে মানে বলি না, কারণ প্রত্যেকটা প্রতিটা প্রোগ্রামে সাউন্ড সিস্টেম যারা থাকে এরা যদি একটা মাইকও দেয় তাও তারা চেষ্টা করে যে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়া, আর একটা বক্তাও চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়া। এজন্য সাউন্ড সিস্টেমের লোক আর বক্তা এরা দুজনে একজন ফাঁকি দিতে চায় না, দুজনেই কিন্তু খুশি করতে চায়। তো যাও আসলে সাউন্ড সিস্টেমের উপরে কথা বললে একটু বেশি ভালো হয়। তো যতটুকু কথা বলেছি আমার কষ্টের ভিতর দিয়ে, তারপরে এখন আপনারা চাচ্ছেন আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন, কতটুকু ভালোবাসে এটা কি আমরা জানি? হ্যাঁ, এবার জানতে হবে আল্লাহ বান্দার কত। এখন আপনি গুনাহ করছেন, হয়তো আপনি যে কোনো পাপ করেছেন, আপনি জীবনে যত পাপই করেছেন, হয়তো সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অথবা যে কোনো পাপ করেছেন, আপনি যত পাপই করে থাকেন, হয়তো মনের ভিতর ভয় আছে যে আমি যে পাপ করেছি আসলে এই পাপ মনে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে কি করবে না আজকের ওয়াজটা শুনলে পরিপূর্ণভাবে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আত্মবিশ্বাস সৃষ্টি হবে, হ্যাঁ আল্লাহ মাফ করতে পারবে। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কত পাপ করেছো, সমুদ্রে ফেলা যে ওঠে তার চাইতে যদি অধিক পাপ হয়ে থাকে তাও আল্লাহ ক্ষমা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এবার মুসা নবী কয় আল্লাহ জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ কয় মুসা আমি আল্লাহ কত ভালোবাসি জানোনি? আমি আল্লাহ আমার বান্দারে যতটা ভালোবাসি, আমার বান্দারে আমি কতটুকু ভালোবাসি, আমার বান্দারে আমি যতটুকু ভালোবাসি, এই ভালোবাসা আমি আল্লাহর ভিতরে 100 ভাগ রয়ে গেছে যে 100 ভাগের মধ্য থেকে একটা ভাগ আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ছিটিয়ে দিলাম। 100 ভাগের ভিতর একটা ভাগ, আর বাকি 99 ভাগটা আমার ভিতর রয়ে গেল। একটা ভাগ আমি জমিনের মধ্যে ছিটিয়ে দিছি, তার কিছু অংশ মায়ের কাছে পড়ছে, কিছু অংশ বাবার কাছে পড়ছে, কিছু অংশ মানুষের ভিতর, কিছু অংশ জিন জাতির উপরে, কিছু অংশ পশু পাখির উপরে, কিছু অংশ গরুর উপরে। কথা কোন ঠিক কি কথা বুঝতেছেন তো? একটা গরুর উপর ভালোবাসা পড়ছে, এই জন্য গরুটা কি করলো? তার সন্তানকে দুধ দেয়, দেখি না? এই গরু যে দুধ খাচ্ছি, আপনারা মনে করতেছেন যে দুধ খাইলাম মনে মাপ পেয়ে গেলাম? না, যারা গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা এক ফোঁটা দুধের দাগও তাদের ছাড়বে, এই গরু ছাড়বে না আল্লাহর কাছে। এই গরুটা যে সূরা বাকারা আছে না, সূরা বাকারা কিন্তু আল্লাহ নাযিল করছে গরু সম্পর্কে, পড়লে তাফসীর পড়লে পাওয়া যাবে। এই গরুটা ছোট্ট একটা বাছুর, 15 দিন 1 মাস বয়সের বাচ্চাটা গলায় রশি দিয়ে দূরে রেখে দেই। কথা কন না কেন? ছোট একটা বাছুর 1 মাস 1.5 মাস বয়স, তার গলায় রশি দিয়ে আপনি দূরে রেখে দিলেন, সারাটা রাতের ভিতর বাচ্চাটা দুধ দিতে পারে না। এই বাচ্চাটা মায়ের দিকে তাকায়া ওর ভাষা দিয়ে কান্দে আর কয় মা 1 ফোঁটা দুধ দাও। কয় আমি দুধ দেবো কেমন? তুই তো দূরে, আমিও দূরে। কয় মা তুমি কেমন মা, একটু দুধ দিতে পারো না? হাজার চেষ্টা করলেও দিতে পারে না, গলায় দিচ্ছেন রশি। এবার মা বোঝায়, বাপ কান্দিস না, সকালবেলা আমার মালিকে আমার মরিবে আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে আমাকে তোকে সাইরে দিব রে, আমি তোর জন্য এক্সট্রা একটু দুধ রেখে দেব। কি বুঝটা দিছে মায়। আবার সকালবেলা মালিক এমন ভাবে কাচ্চে কাচ্চে দুধ নিয়ে আসে, এক ফোঁটা দুধও থাকে না। বাছুরটা যায় মুখটা লাগায় খালি ফেনা ওঠে, মাগার দুধ বাড়ে না। তখন কান্দে আর কয় মা তুমি রাইতে কইলে কে এখন দাও কি? কয় বাবা রাগ করিস না, মালিক এমন ভাবে দুধটা নিয়ে গেছে তোর জন্য 1 ফোঁটা রাখতে পারিনি, এখন না পারি পরে দেব। কিভাবে বুঝটা দিল?
তখন বাচ্চাটা যখন কান্দে তখন মা বুঝায় যে কান্দিস না বাবা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য। আজকে আমাদের মুনিব এই দুধটা নিয়ে যায়, সে তারা খাবে, খায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত সহজ না বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ কই মুসা এক ভাগ ভালোবাসা আমি আল্লাহ দান করে দিলাম, তার কিছু অংশ মায়ের কাছে পড়ছে। এই জন্য মা সন্তান রে এত ভালোবাসে, অপরাধী সন্তান রে মা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? অপরাধ যদি আমরা কইরা থাকি রে ভাই, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার আল্লাহ আমাদেরকে ভুলবে না। কথা কোন ঠিক কিনা? তওবা করার মতো তওবা করেন, খাঁটি দিলে চাওয়ার মতো চান, আল্লাহ অবশ্যই দিবে, এতে কোনো সন্দেহ নাই। দেওয়ার মালিক একসাথে বলেন। এইবার আপনারা শুনেন, ভালো করে বুঝে নেন। এই যে সন্তানটা মায়ের কষ্ট দিছে, মা কি সন্তানকে এরকম কষ্ট দিতে পারে? একসাথে বলেন পারে? এত কষ্ট করে লালন পালন কইরা মা 18-20 বছর বয়সে তোমার বিয়ে করায় দিল, আর একটা বউ তুমি 15 দিন না 1 মাস আই নেই মায়েরে ভুলে যাই। আমরা এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী বলছে, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। পৃথিবীর বুকে যদি কোন একটা মানুষ জিরো থেকে হিরো হতে চাই রে ভাই, তাইলে মা বাবাকে খুশি করতে হইব। বাবারে যদি খুশি করতে পারো, মায়ের যদি খুশি করতে পারো, আমার নবী বলে ওই ব্যক্তির জিরো থাকবে না, আর সংসারের ভিতরে আমার আল্লাহ অটোমেটিক বরকত দিবে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যখন হাইটা যাই রে ভাই, রাস্তার ভিতরে আরেকজন কান্দে আর কয়, নবী গো কোথায় যান আপনি? বলে আমি তো যাইতেছি এই মুহূর্তে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। আল্লাহু আকবার। এইবার যে ডাকে দেয় তিনি কান্দার কয়, নবী গো, ও নবী গো, এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজে আমার কোনো মূল্য নাই। বলে কারণ কি? বলে আমার হাত নাই, আমার পা নাই হুজুর, আমি হইলাম প্রতিবন্ধী। এইবার আপনারা বলেন, সমাজের ভিতর যার হাত নাই পা নাই তার কি কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? যার হাত নাই পা নাই এমন ব্যক্তি যদি রাস্তায় বের হয় আর কোনো মূল্য নাই, ওর সাথে ভালো একটা মেয়েও কেউ বিয়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? এই প্রতিবন্ধী কান্দার কয়, নবী গো যাবেন আপনি আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাথে বলবেন তোর পাহাড়ে। নবী গো আমার একটা মনের কথা আপনারে জানাইতে চাই। মুসা নবী কি এমন মনের কথা? এইবার প্রতিবন্ধী কান্দার কয়, নবী গো আপনি আল্লাহর কাছে একটু বইলা দিবেন আমার জন্য, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? এই সমাজের ভিতরে আমার কোনো মূল্য নাই, এই সমাজের মানুষ আমারে কেউই ভালোবাসে না। নবী গো আমার আল্লাহ আমাকে কেন বানাইছে একটু জাইনা আসবেন, আমার তো না বানাইলেও চলতো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয়, আল্লাহ গো প্রতিবন্ধী কান্দে যার হাত নাই পা নাই, ওর তো সমাজে কোনো মূল্য নাই, সে কান্দে আর কয় তারে না বানাইলে তো চলতো, তাইলে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়ে কয়, মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দাও, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কর। জাহান্নামের মালিক কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ বলছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি কারা? মানুষ আর পাথর। আমরা মনে করি যে জাহান্নামের ভিতর দিয়ে মনে হয় জ্বালাবে না, আমাদেরকে কাষ্ঠখড়ি হিসেবে ব্যবহার করবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। এভাবে তো বিশ্লেষণ কেউ বলে না, আমি ভালো ভেঙে ভেঙে বলতেছি। আল্লাহ জাহান্নামের যে লাকড়ি, এই লাকড়ি বানাবে মানুষ আর পাথর। আচ্ছা দুনিয়াতে একটা পাথর দিলে কি জ্বলে? পাথর জ্বলে? একটা পাথর দেখো রান্না করতে পারে না, জ্বলে না। অথচ এই পাথর হবে লাকড়ি আর মানুষ হবে লাকড়ি, এর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। এবার চিন্তা করেন, অনেকে বলে যে জাহান্নামের ভিতর দিয়ে পোড়াইবো না, আমাদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করব। বন্ধুরা রে আমার, এইবার প্রতিবন্ধীদের কাছে এসে মুসা নবী কয়, প্রতিবন্ধী
বলে কি কারণ? বলে তোরে জাহান্নামে দিব। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কারণ কি? কয় আমি খুব খুশি। এইবার নবী গো আমার আল্লাহ আমারে জাহান্নামে দিব গো নবী। জাহান্নামের কোন জায়গায় দিবে একটু যাই না আসেন। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি যেই প্রতিবন্ধীরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো তারে জাহান্নামের কোন জায়গায় দিবা? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে জাহান্নামের একটা ফুটা আছে রে, এই ফুটা বন্ধ করব আমি তারে দিয়া। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী কান্দিস না, আল্লাহ করে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করব। এই প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কোন মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে আল্লাহ করে দিব জাহান্নামে, আবার করে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করব, অথচ তুই বলস আলহামদুলিল্লাহ। এর কারণ আছে না নাই? এইবার প্রতিবন্ধী কান্দে আরে কয় নবী গো আমি কেন বলছি আলহামদুলিল্লাহ জানেননি? বলে কেন? বলে এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না, এই সমাজে আমার কোনো মূল্য নাই, আমার কোনো নাম নাই। ও নবী গো সমাজের মানুষের কাছে আমার কোনো দাম নাই, আমারে গণনায় রাখে না। আমি মনে করছি আমার আল্লাহ রাখে কিনা আমার ভয় লাগে গো নবী, অথচ আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, আমারে গণনার ভিতর আল্লাহ রাইখা দিছে, আমারে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করব। তার মানে আমার আল্লাহ অনেক ভালোবাসে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এই বড় বাংলায় কই নবী গো এই আমার চাইচার সুখী কেউ হতে পারে না, কারণ আমার আল্লাহ আমাকে গণনায় রাখছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার মুসা নবী তাকায়া দেখে এই প্রতিবন্ধীর আগের মতো নাই রে ভাই, ডান হাতটা বেরে হয়ে যায়, বাম হাতটা ভালো হয়ে যায়। মুসা নবী যায় কয় আল্লাহ কারণ কি? কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা যারে আমি জাহান্নামে দিতে চাই তার উপরে আমার শুকরিয়া আদায় করে জাহান্নামের ফুটা বন্ধ করতে চাই, তার উপরে আমি আল্লাহরে ভালোবাসার কথা প্রকাশ করে আমার বান্দা জাহান্নামে যাইয়া আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ কি তারে মাফ করে দিতে পারি না? ও মুসা এই মুহূর্তে আমি তারে মাফ করে দিয়েছি, তিনি যাবে জান্নাতে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও একসাথে, সুখে থাকলেও দুঃখে থাকলেও এই যুবক আওয়াজ দাও, সুখে থাকলেও দুঃখে থাকলেও অসুখ হইলেও অসুখ সারলেও তুমি যার লাগিয়া আমার মামার জন্য তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আজকে তো ডিজিটাল অফ করতে পারলাম না। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালাক তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো
ফোন। মোবাইল বর্তমান ধ্বংসের মূল, কথা কোন ঠিক কিনা? যুবক পোলাপানের পড়া নষ্ট করছে মোবাইল। যুবক পোলাপান ভালোর দিক থেকে টাইনে নিয়ে খারাপ দিকে ঢুকছে। ভালো আছে খারাপ আছে, সবচেয়ে খারাপ দিক দিয়ে বেশি গেছে, কথা কোন ঠিক কিনা? এখন মোবাইলে আবার এই যে আসছে ফ্রি ফায়ার গেম, আর মোবাইলে টাকা উড়াইতেছে। আগেকার মানুষ খেলাধুলা করতো, মানুষ কত সুন্দর করে দেখতো। এখন আর কেউ খেলাধুলা দেখতেছে না, ওর ভিতর নাই, খালি মোবাইল গুতা। ঘরে ঘরে মোবাইল আছে না, মোবাইল এসে কি একটা অশান্তি হয়ে গেছে। তো যাও ভাই ভাই, এক নম্বরে আমার যুবক ভাইদের জন্য বলতে চাই, এই মোবাইলটা চালাতে গিয়া হাত ব্যবহার হয় না। সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই হাত দিয়ে যে মোবাইলটা চালাচ্ছো, আজকে এই হাতের সাক্ষী। এই হাতটা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন কিন্তু বাঁচানোর মতো কোনো রাস্তা থাকবে না। আল্লাহ তাআলা ওই দিন জবানটাকে বন্ধ করে দিবে, যার হাত সাক্ষী দিবে। আপনি কি করছেন এই হাত দিয়া? কোনে ঘুষ খাইছেন, কোনে সুদের টাকা লাগাইছেন, করে কি করছেন, সব হাতে সাক্ষী দিবে। এই পা দিয়ে হাইটে হাইটে কোনে খারাপ কাজ করছেন, করে ভালো কাজ করছেন, সব সাক্ষী দিবে। এজন্য আল্লাহ বলছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করে আল্লাহ দেখাবে, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করে তাও আল্লাহ দেখাবে। তাহলে নেক আমল যদি ফুটটা জাররা পরিমাণও করো, আল্লাহ বলছে সেটা আমি প্রকাশ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আপনারা নেক আমল করবেন, তো এই নেক আমল করতে হলে এক নম্বরে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, নামাজের দরকার আছে না নাই? আবি হুরায়রার হাদিসটা বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকা রাসূল ফিহি কুল্লা ইয়ামান খামসান হালায়া বাকিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খামসি ইয়াফুল্লাহু বিনাল খাতায়া। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। সূরা কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিসের বাসিত হাদিস, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল রাসি মিনাল জাসাদি। উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন আপনারা চিন্তা করবেন যে আমরা ঈদের ভিতরে তো গরুর গোশত খাই। অনেকে কিন্তু এরকম আত্মবিশ্বাসের মানুষ কিন্তু আছে, মানে আমার কাছে অনেকে বলছে যে হুজুর ঠিক মতো নামাজ না পড়তে পারেন কিন্তু গরুর গোশত কিন্তু খাই, মানে তার মানে বোঝায় যে আমি মুসলমানের তালিকায় আছি। কি ভাই, গরুর গোশত খাই মুসলমান হওয়া যাবে? তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি বেশি ওয়াজ করব না, 3টা ওয়াজের পয়েন্ট আমি আপনাদের মাঝে লাস্ট মুহূর্তে বলে দিয়ে যাই। 3টা ওয়াজের পয়েন্ট, 3টা কথা আপনারা মাইনে চলবেন। আমি বলে যাচ্ছি খোদার কসম, আপনি হাসতে হাসতে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না যেতে পারেন ওদের আমার ঠেকাই। আমি 3টা কথা বলে দেবো, আপনি আমল করুন। 1 নম্বরে নামাজের দরকার আছে না নাই? 1 নম্বরে বলেন নামাজের দরকার আছে না নাই? হ্যাঁ, এইবার ভালো করে শুনুন। 1 নম্বরে আমরা নামাজ ঠিক মতো আদায় করব। যদি আদায় করতে পারেন তাহলে আপনি নামাজিরা হলেন, পাক্কা ঈমানদার। এইবার ঈমানদার হতে গেলে আর 2টা পয়েন্ট, 2টা পয়েন্টের ভিতর একটা হলো মা বাবার খেদমত। মা বাবার কয় নাম্বার? মা বাবার 3 নাম্বার পয়েন্ট হলো হারাম ছাড়ে দিবেন, হালাল খাবেন। হারাম ছাড়ে দিবেন, হালাল খাবেন। খোদার কসম কইলাম ভাই, হাসতে হাসতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওয়াজ কটা দিলাম? কটা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে হ্যাঁ হারাম ছেড়ে দেব, হালাল খাবো। ভাই আল্লাহ রাসূল বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায় এই দেহটা গড়ায়, রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, মানে জান্নাতের ঘ্রাণও পাবে না। মানে কিছু জাহান্নামে রেখে তো জান্নাতের ঘ্রাণ পাবে। মানে হাদিসের ভিতরে যেটা আমি যেটা পড়ছি, তারা জাহান্নামের ভিতর দিকে জান্নাতীদেরকে দেখে দেখে আফসোস করবে, মানে জান্নাতের এত সুস্বাদু খাবার খাবে। হাদিসের ভিতরে আছে জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা।
এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর পানি দিবে আল্লাহ তাআলা, জান্নাতীরা ওইগুলো খাবে আর জাহান্নামীরা দেখে আফসোস করে বলবে এই এগুলো তোমরা কই পাইলা? বলে আল্লাহ দিছে। ভাই আমাকে একটু দাও, যদি ওগুলো নাও দাও, ফল যদি নাও দেওয়া যায়, একটু পানি দাও। তখন তারা বলবে না, এটা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য হালাল করেছে, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। আজকে আপনি হারাম খাবেন, ওই দিন আপনি হালাল খাবার পাবেন না। এই যে নামাজ পড়তেছেন, টুপিটা মাথায় দিয়েছেন সুন্দর করে, অনেক হাজি আছে মাথায় টুপিটা দিছে, ফজরের নামাজটা পইরা চাষটালে বসে বসে টুপি দেখে। এই যে টুপিটা মাথায় দিয়েছেন, এই যে রুমালটা লাগাইছেন, কত রঙ বেরঙের পোশাকটা লাগাইছেন, ভাই মিথ্যা কথা বলবো না, ভালো করে শুনে নেন। এই পোশাকটা বানাইতে যদি আপনার 2000 টাকা খরচ হয় থাকে, 2000 টাকার ভিতর যদি 1 টাকা যদি আপনার হারাম থাকে, কয় টাকা? 1 টাকা যদি হারাম থাকে, এই টুপি পরে আপনার নামাজ হবে না। এবার আপনি চিন্তা করেন, তাহলে হারাম ছেড়ে দেব, হালাল ধরবো। যদি এটা আপনারা ধরতে পারেন, দেখবেন অটোমেটিক চতুর্দিক থেকে আপনি ভালো লাগছে। নাকি আমার কথায় কষ্ট পেলেন ভাই? আসলে বক্তা মানুষ তো দেখা যায় যে একটু তিতা কথা এসে যায়। হ্যাঁ, যেভাবে কথা বলেছি এটা আপনাদের জন্য যদিও হিটফুল হয়ে যায়, তবে ভালোর জন্য বলছি। আর মা বোনেরা, আপনারা পর্দানিশী মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, হয়তো মনে মনে ভাবতে পারেন যে না হুজুর মনে হয় আমাদের একটু কষ্ট দিয়ে কথা বলে। না, আপনাদের যা বলেছি ভালোর জন্য বলেছি, কথা কোন ঠিক কিনা? পর্দানিশী মা বোনেরা রাগ করবেন না, আপনাদের ভালোর জন্য বলেছি। মা বোনেরা যদি ভালো হয়, মা বোনেরা যদি ভালো হয়, সংসারের ভিতর শান্তি আসে, কথা কোন ঠিক কিনা? আর মা বোনেরা এই যেমন শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না, আছে। মানে এক হুজুর তার মেয়েরে বিয়ে দিয়েছে, মানে একটা সাপোজ উদাহরণ, একটা হাদিসের দৃষ্টান্ত আল্লাহ রাসূল বলেছে লিসানুল ওয়াসাতুন নাসা, যে চুপ করে রইলো ও তত বেশি সওয়াব পায়। মানে আপনি জিকির করলেন না, কথা বুঝেন? ওই যে কিছু কিছু মানুষ দেখবেন এরকম জিকির করে না, আপনি জিকির করলেন না, আপনি ঘরের ভিতরে এমনি বসে রইলেন। মানে আপনি অশ্লীলতা থেকে বিরত থাকিয়া, আপনি ঘরের ভিতর বাজার থেকে বিরত থাকিয়া, আপনি অশ্লীলতা থেকে বিরত থাকিয়া আপনি এভাবে চুপ করে বসে থাকবেন। আল্লাহর রাসূল বলেছে তার আমলনামায় জিকিরের সওয়াব দেওয়া হবে। কেন? আপনি অশ্লীলতা থেকে বিরত থাকলেন। তা আল্লাহ রাসূল যেহেতু বলছে লিসানুল ওয়াসাতুন নাজা, যে ব্যক্তি চুপ করে রইল তা সে জিকিরের সওয়াব পাইলো। এইটার একটা দৃষ্টান্তমূলক লেখা আছে কিতাবের ভিতর, যে দৃষ্টান্তমূলক বোঝানো হয়েছে যে একজনের ছেলে আর একজনের মেয়ে বিয়ে হয়েছে। তো মেয়েটা বাবার বাড়ি এসে বলতেছে, মা, বাবারে ডাক দিয়ে বলতেছে, আব্বা তুমি তো ডাক্তার, তুমি তো ওষুধ পানি বিক্রি করো, আমি তো মা। আর বাবাকে বলতেছে আমি আর সংসার করব না। কই আমার শাশুড়ি যদি না মরে তাহলে আর আমি জীবনে ওই বাড়ি যাব না। আর বাপ দেখছে যে সংসার করা নিয়ে লাগবে, ভালোভাবে বুঝাইছে, কোনো বুঝ মানে না, একই কথা কয় শাশুড়ি মরলে আমি সংসার করবো। হ্যাঁ, মেয়েটা বুদ্ধি করতেছে, আব্বা তুমি তো ডাক্তার, এমন কোনো ওষুধ নাই যে ওষুধটা ধীরে ধীরে খাওয়াবো আমার শাশুড়ি কিছুদিন পরে মরে যাবে। বাপ চিন্তা করতেছে, বাপ হাদিস শুনছে, আল্লাহ রাসূল বলছে লিসানুল ওয়াসাতুন নাজা, যে ব্যক্তি চুপ করে রইল সে তত বেশি সওয়াব পাইলো। তে বাপ কয় হ্যাঁ আছে ওষুধ আছে, তবে আমার ওষুধ খাওয়ালে একটা শর্ত আছে। বলে কি শর্ত? কই শর্ত হলো 1 মাস খাওয়াইলে মানুষটা মরে যাবে। 1 মাস খাওয়াইলে কি মানুষটা মরে যাবে, কিন্তু 1 মাস তোমার পরিপূর্ণ সেবা করা লাগবে। মানুষটা যেহেতু মরেই যাবে, তাহলে 1 মাস তুমি কষ্ট করতে পারবা? মেয়ে কয় কি কয়, 1 মাস পরে যদি মরে যায়, 1 মাসের হ্যাঁ দরকার আমি পাও সেটি বাপ দেখছে, তাহলে কাম হবো। এবার দিছে 1 বোতল পানি, হোমিওপ্যাথি ওষুধ দিছে, নাকি এলোপ্যাথি কয়টা হোমিওপ্যাথি না, এবার পানি দিয়ে দিছে। আল্লাহ রাসূলের একটা মাত্র হাদিসকে অনুসরণ করে ফু দিয়ে দিছে লিসানুন ওয়াসাতুন নাজা, যে ব্যক্তি চুপ করে থাকলো সে ব্যক্তি তত বেশি নাজাত পাইলো। একটা মাত্র বোতলে পানি দিয়ে দিছে যে যাও এই পানি তোমার শাশুড়িকে খাওয়াবা এইভাবে, আর তুমি খাবা এইভাবে। এবার শাশুড়িকে বাড়ির যায়, আম্মা আপনি গোসল করেন নাই, আসেন আসেন আসেন, মায়েরে গোসল করে। শাশুড়ি চিন্তা করছে কি রে বেটার বউ এত ভালো হলো কোন থেকে? কারণ আছে না নাই? শাশুড়ি তো জানে না যে তাকে মার বেড়াইছে। বেটার বউ গোসল করা দেয়, পায়ের নখ কেটে দেয়, মাথায় শ্যাম্পু দিয়ে দেয়, এই মাথায় তেল দিয়ে দেয়, চুল টিপে দেয়, কত আদর করতেছে। শাশুড়ি চিন্তা করছে হায় হায় আমার বেটার বউ এত ভালো, এই বেটার বউকে আর আমি জীবনে কষ্ট করব। এইবার বেটার বউ সকালবেলা চা নিয়ে এসে কয় আম্মা চা খান। বউ বেটার বউ যখন চা দেয়, শাশুড়ি মা চিন্তা করে হায় হায় আমার বেটার বউ এত ভালো হইলো। এর ভালোর কারণ আছে না নাই? হ্যাঁ যে মারবে সে তার বোঝে না,
বউ যখন একদিন দুই দিন তিন দিন যখন চা বানায় দিছে শাশুড়ি চিন্তা করতেছে আমাকে এত ভালোবাসে আর এই বেটার বউকে আমি কষ্ট দিব, হতেই পারে না। চালাকি করে পরের দিন শাশুড়ি আগে গেছে, ওইটা এবার নিজে আবার চা বানায় বৌমা ধরো তুমি এক কাপ চা খাও। বৌমা হায় হায় আম্মা আপনি আমার জন্য চা নিয়ে আইছেন। শাশুড়ি কয় তুমি আমার জন্য প্রতিদিন কষ্ট করো, আমি কি একদিনে পারবো না? এবার কি ভালোবাসা বাড়তেছে না কমতেছে? কতক্ষণ বাড়তেছে না কমতেছে? বউ শাশুড়িকে যেমন সেবা করে শাশুড়ি উল্টা তুমি আগে খাই নাও আমার সাথে বসো। বড় মাছের মাথাটা শাশুড়ি দেয়, শাশুড়ি দাও বউরে আমি প্রতিদিন খাবো তুমি খাবো না। এই যে শুরু হয়ে গেল মহব্বত। এইবার যখন বাড়তেই থাকে ও তো যে মেডিসিন খাওয়াইতেইছে, খাওয়াইতে খাওয়াইতে 25 দিন 26 দিন 27 দিন যখন পার হয়ে গেছে আর ভাল থাকে না, আর মাত্র আছে কয়দিন 3 দিন পরে শাশুড়ি মরেই যাবো। চিন্তা করতেছে হায় হায় শাশুড়ি তো আমাকে ভালোই বাসে, তাহলে কি করা যায়? 3 দিনের ভিতরে আরো 2 দিন কাটিয়ে গেছে, আর আছে কয়দিন? আর মনে মানতেছে না কালকে মরেই যাবো, ভাল লাগতেছে। এবার চলে গেছে আব্বার কাছে, আব্বা আমি আর ওই সংসার করবো না। আমার জানো গো নবীজি আপনি মেহেরবান, গো নবীজি আপনি আমার জান, নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম আপনি আমার জান, আপনি মেহেরবান গো নবীজি আপনি জানের জান, ও গো নবীজি আপনি আমার জান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারই সুমান দেখাইতে আপনারই সুমান দেখাইতে আল্লাহ তামাইবেন মিজান, ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জাদু গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান, আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দয়াল, ও গো নবীজি আপনি আমার জান, চিৎকার করো না আল্লাহ